দর্শক, গুরুত্বপূর্ণ একটা তথ্য সামনে আসলো। সেটি হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার যেই পলায়ন এবং পতন, সেই সময়কার পরিস্থিতির উপরে ফলকার তুর্ক, তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক, তিনি বলছেন সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, ফলশ্রুতিতে পরিবর্তন দেখলাম। অর্থাৎ জুলাই আগস্টে যে ছাত্র জনতার আন্দোলন শুরু হলো, গণঅভ্যুত্থান শুরু হলো, সেই সময় সেনাবাহিনী যাতে ছাত্র জনতার উপর গুলি না চালাতে পারে, আক্রমণ না করতে পারে, সেই জন্য তাদেরকে সতর্ক করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। এবং সেনাবাহিনী সেই সতর্কতাটা মাথায় রেখেছে এবং সেই অনুযায়ী কাজ করেছে। সেই কারণেই একটা পরিবর্তন এসছে যে সেনাবাহিনীকে তৎকালীন সরকার ব্যবহার করতে পারেনি। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, ফলকার তুর্ক নিজেই এটি প্রকাশ করেছেন। এখানে খবরে বলা হচ্ছে বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে ফলকার তুর্ক এই কথা বলেন। বিবিসির ওয়েবসাইটে বুধবার হার্ট টক অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয়। সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে ফলকার তুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে স্টিফেন সাকার ফলকার তুর্ককে বলেন, আন্তর্জাতিক আইন এবং মূল্যবোধ মেনে সব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। এর জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকার তুর্ক। অর্থাৎ বলছেন যে বিভিন্ন জায়গায় যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তাতে এই হাইকমিশনার বা হাইকমিশন, জাতিসংঘের এই প্রতিষ্ঠান, মানে তার কোনো ক্ষমতা নেই। তখন উদাহরণ হিসাবে তিনি বলছেন যে না, এটা সত্য না। বাংলাদেশের যখন কি ছাত্র জনতা গণঅভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছিল, তখন সেনাবাহিনীকে বাংলাদেশের এই পরিস্থিতি উল্লেখ করে বলা হয়েছিল যে যদি সেনাবাহিনী আক্রমণ করে, গুলি চালায়, হতাহতের ঘটনা ঘটে, মানবাধিকার লঙ্ঘন হয়, তাহলে শান্তিরক্ষী মিশন থেকে সেনাবাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনীকে বহিষ্কার করা হবে, প্রত্যাহার করা হবে এবং সেই ব্যাপারে হাইকমিশন উদ্যোগ নেবে। দর্শক দেখেন, ফলকার তুর্ক কি বলছেন। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি, আমি কি বলি, আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর কি আলোকপাত করতে পারি। এটা একটা আশা ভরসা ছিল যে তারা যাতে, অর্থাৎ ওই ছাত্র জনতা আশা করছিল যে জাতিসংঘ একটা পদক্ষেপ নিক। বলছেন যে আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। অর্থাৎ শান্তিরক্ষী মিশনে তারা যে সদস্য সেনা কর্মকর্তা বা সদস্যদেরকে পাঠায় সেটা আর হবে না। ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম। ফলকার তুর্ক বলেন, অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন, আপনি কি একটি তথ্য অনুসন্ধানী দল পাঠাতে পারেন, পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটেছে তা তদন্ত করতে বললেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে সাথে সাথেই ওই জাতিসংঘের হাইকমিশনার ফলকার তুর্ককে ফোন করেছেন এবং বলেছেন যে এখানে যে ঘটনা ঘটেছে সেটার ব্যাপারে আপনারা তথ্য অনুসন্ধানী মিশন পাঠান, অর্থাৎ তদন্তকারী দল পাঠিয়ে এখানকার পরিস্থিতি দেখেন আপনারা। আমরা এগুলি করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল। তিনি আরো বলেন, আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম, আমরা একটি অবস্থান নেওয়ায়, আমরা কথা বলায়
এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। দর্শক বুঝতে পারছেন যে তার মানে যে এই যে সেনাবাহিনী যে রাস্তায় নামলো, প্রথম দিকে তাদের তৎপরতাও দেখা গেল, কিন্তু হঠাৎ করে তারা চুপসে গেল, ঘুরে গেল। এই যে বন্দুকের নলটা ঘুরে গেল, এটা এমনি এমনি ঘুরে নাই। তখনই কিন্তু মনে করা হচ্ছিল নিশ্চয়ই হয় মার্কিন যুক্তরাষ্ট্র অথবা জাতিসংঘ এমন কিছু কথা বলেছে বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে, এমন বার্তা দিয়েছে যার কারণে তারা গুটিয়ে গেছে। এবং বাস্তবত তাই। শুধু 5ই আগস্ট চিন্তা করেন, যেভাবে ঢল নেমেছিল ঢাকা অভিমুখে, তখন যদি সেনাবাহিনী যদি শক্তি প্রয়োগ করত, কি ভয়ঙ্কর ঘটনা ঘটত। দর্শক, তার মানে এটা প্রমাণ হলো যে বাংলাদেশের এই যে পট পরিবর্তনে জাতিসংঘেরও একটা ভূমিকা ছিল, যে জাতিসংঘ মানুষের পক্ষে দাঁড়িয়েছে, মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সে কারণে সেনাবাহিনীকে বার্তা দিয়েছে, এবং সেনাবাহিনী সেই বার্তা শুধু গ্রহণ করেনি, রীতিমতো তারা ঘুরে দাঁড়িয়েছে, যার কারণে জনতার বিজয় সম্ভব হয়েছে এবং শেখ হাসিনার পতন সুনিশ্চিত হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।